হ্যালো গাইজ, আজকে আমরা করতে যাব একটি নতুন কেভ এক্সপ্লোর এবং এই কেভটা হচ্ছে আর্টিফ্যাক্ট অফ রুট কেভ। এটা সমুদ্রের নিচে। তো এই কেভে আসতে হলে তোমাদের অবশ্যই একটা ওয়াটার টেমিং ডাইনো দরকার, যেটাতে অনেক সহজে আসা যাবে এমন ডাইনো। আমি মূলত শার্কর ইউজ করতেছি। শার্কও অনেক ভালো, এর ক্ষেত্রে শার্কর স্পিড অনেক বেশি, ইজিলি অনেক তাড়াতাড়ি তোমরা শেষ করতে পারো। আমি একটু আস্তে আস্তে যাবো যাতে তোমরা পুরোপুরি রাস্তাটা দেখতে পারো। আর্টিফ্যাক্ট অফ রুট আমাদের বস ফাইটের জন্য দরকার। প্রথম বস ফাইট আমরা শেষ করে ফেলছি, যেটা হচ্ছে ব্রাথমাদার। ওরা আলফাটা আমরা শেষ করছি। ওটা অনেক হার্ডা ছিল, 2-3 বার ট্রাই করার পর হয়েছে পুরোপুরি। তো এখন আমরা মেকাপিটিএসে বসটা হারাবো। তো এর জন্য আমাদের আর্টিফ্যাক্ট দরকার। এই আর্টিফ্যাক্ট নেওয়ার জন্য আসলাম। তা আপনারা মূলত দেখেন, এই যে এখান থেকে যেখানে আমরা ঢুকছিলাম, ঢোকার সময় বামে অথবা ডানে যে কোনো এক দিকে গেলে আপনারা পারেন, কিন্তু বাম দিকে গেলে ভালো হয়। তা আমি দেখি আপনাদের ডান দিক থেকে একটু ঘোরায় দেখায়। ডান দিক দিয়ে যাইতে হলে আপনাদের শার্কো নিয়ে আসতে হবে, যেটা পানির উপর উঠতে পারে। আর যদি পানি শার্কো না নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনারা বাম দিক দিয়ে যাবেন, ওই দিক দিয়ে থাকে, কারণ এখান দিয়ে পানি নাই, উপরে একটা স্থল। তো এখানে শার্কই শুধু উপরে উঠতে পারে, কারণ শার্কো তো জল এবং মাটি দুটাতেই শার্কো থাকতে পারে, যেটা আমরা বাংলাতে কুমির বলি। তো দেখতেছেন এই যে এটা পানির উপরে, আমরা শার্কো থাকার কারণে আমরা পানির উপরে উঠতে পারছি। এই যে দেখেন, আবার আমরা পানিতে নেমে বাম দিক দিয়ে আসলে সরাসরি পানি দিয়ে জায়গায় আসতে পারেন, আর উপরে উঠা লাগবে না। দেখেন কত সুন্দর। আমাদের থেকে সব থেকে বেশি ভালো লাগে কেভ এক্সপ্লোর করতে, কিন্তু তার থেকে আরও বেশি ভালো লাগে ওয়াটার কেভগুলো এক্সপ্লোর করতে। ওয়াটার কেভ এক্সপ্লোর করার জন্য অবশ্যই আপনাদের স্যুট পরে আসতে হবে, নাহলে কিন্তু পারবে না। স্যুট ফ্যাব্রিকেটর থেকে বানাতে হবে। দেখেন কত সুন্দর একটা ভিশনারি ভাই। গ্রাফিক্সটা কিন্তু জোর যদি আমি কমায় রাখছি, কারণ মোবাইল হিট হয়ে যায়। এটা পিসি না, আর মোবাইলে যখন পিসিতে আসলে তখন অন্যরকম আছে, কিন্তু মোবাইলে এটা একটু গরম হয়ে যায়। তা আমরা আর্টিফ্যাক্টের কাছে এসে পেয়েছি, এটা আমার বাংলা আর্টিফ্যাক্ট। দেখছেন কত সহজ, মানে মাত্র 2-3 মিনিট লাগছে। শার্কো তাতে আমি আস্তে আস্তে আসছি, শার্কো ফুল স্পিড দিলে আরও তাড়াতাড়ি আসতে পারবো। তো আপনি একটা ম্যাক্স লেভেলের শার্ক আনার চেষ্টা করবেন। যদি আমি এখানে কোনো ডাইনো পাইনি এই পর্যন্ত, এখানে একটা মোসাসরাস থাকে, কোনো মোসাসরাস নাই। তো যাই হোক, এখন সুন্দরভাবে আমার আর্টিফ্যাক্টটা নিয়ে নিব। স্যুট পরে আসবেন, স্যুট পরে আসলে আপনার পানির মধ্যে সাঁতার কাটতে সুবিধা হবে। আর্টিফ্যাক্টটা এখন আমরা নিয়ে নিলাম, আর আর্টিফ্যাক্টটা গায়েব হয়ে গেল। আবার পরবর্তী কেপ থেকে বাইরে যদি আপনি আবার ঢুকবেন তাহলে আর্টিফ্যাক্ট পেয়ে যাবেন। এই যে এখানে সামনে একটা লুট ক্রেট আছে, এটা লুট করবেন অবশ্যই। এখানে অনেক ভালো ভালো স্যাডেল পাওয়া যায়, আর কামের অনেক জিনিস আছে, বাট আমি কোনো এত ভালো কামের পাই না। স্যাডেল পাইছি, যেটা পাইছি ধনুষ, আর হচ্ছে তার স্যাডেল, যেটা কাজে লাগবো। যাই হোক, আমরা আবার ব্যাক করতেছি। দেখেন কত সুন্দর, আস্তে আস্তে করে শার্কো পাশাটা ডুলায় যেতেছে, কোনো গায়ে লাগতেছে না। যাই হোক, আমি ভাবছিলাম অনেক ডাইনো, আমার তো পুরো ম্যাক্সিমাম ডিফিকাল্টি দেওয়া, তারপরও কোনো ডাইনো নাই, তো মনে হয় স্পন হয়ে গেছে। যাই হোক, আপনারা যদি ডাইনো থেকে বাঁচতে চান তাহলে আপনারা কী করবেন, কেভে ঢোকার আগে অবশ্যই কেভ থেকে বাইরে আবার ঢুকবেন, যাতে ডাইনোগুলো স্পন হয়ে যায় আর ডাইনো থাকে না। আবার যখন ডাইনো মুখোমুখি হয়ে যাবেন তখন আসলে গেমটা কেটে দিয়ে আবার ঢুকবেন, তাহলে দেখবেন ডাইনো স্পন হয়ে যাবে, কারণ টাইটি সেভ হয়। তো অবশ্যই সেফ গেম দিয়ে ঢুকবেন, নাহলে আবার ঝামেলা হয়ে যাবে। যদি কোনোভাবে মরেও যান কেবের মধ্যে, তাহলে আবার লোকাল সেফ প্লেয়ার দেবেন। এই দেখছেন, এই যে বাম দিয়ে আমরা ডান দিয়ে ঢুকছি, বাম দিয়ে বেরিয়েছি, কত সুন্দর দেখছেন, ইজি অনেক। এই যে রাইট অ্যাট লেফট, চারজনে যেটা ওয়াটার ডাইনোস নিয়ে আসতে হবে, তাহলে বাম দিক দিয়ে। আর যদি একটু ওয়াটার প্লাস স্থলেরও যদি কোনো ডাইনো নিয়ে আসেন, যেটা পানি এবং উপরে দুইটাতেই কাজে দেয়। যাই হোক, সাথে দেখেন ইলেকট্রিক ফিশ। এখন আমরা একটা ঝাটকা দিব, বাবা এটা আমার দিকে আইতেছে, তাড়াতাড়ি বামতে লাগে। এই দিছে রে, তাড়াতাড়ি বাইরে হাঁটতে পারেন, বেশিক্ষণ থাকা রিক্স। ওই যে এখানে মেঘলারন আমার লেগে অপেক্ষা করতেছেন, লাভ নাই।
আমার সার্কল লগে পারবো না দৌড়ে। সার্কল যে স্পিড ভাই, আপনারা যে কোনো ডাইনো ওয়াটারকে 2টা ডাইনো আছে, একটা কানে একটা ব্রুট, 2টাতে সার করে আমি ইউজ করেন অনেক ইজি হইব। ফাইট করা লাগবে না, বেশি কোনো ওয়াটার ডাইনো থাকে না, মাঝে মাঝে 1টা 2টা থাকে ওয়াটার, যেমন মোসাসারস অথবা টুসেনারাস, এই 2টাই। যে দেখেন কত তাদের উপরে এসে গেছে শেষ, আমাদের ফেজ এক্সপ্লোর করা 5 মিনিটের মধ্যে। আমি আস্তে আস্তে গেছি যাতে আপনারা সম্পূর্ণ দেখে বুঝতে পারেন এবং আপনারাও যেতে পারেন। দেখেন শেষ। এই যে আপনাদের আমি ম্যাপটা দেখাতে কোন জায়গা পাইবেন, এই যে এই যেগুলো নীল দেখতেছেন না, এগুলো সব হচ্ছে কেভ, সব আমার এক্সপ্লোর করা হয়েছে, আর্টিফ্যাক্ট নিয়ে আসছি আমি। এখানে সর্বশেষ ব্রুট আসছিল, ব্রুটটাও নিয়ে নিছি। আমি এখানে ব্রুট দিয়ে দিতেছি, আপনাদের যদি ম্যাপটা লাগে আপনারা স্ক্রিনশট মেরে নিতে পারেন, পরে কাছে দিবে। এই যে শুধু নীলগুলো হচ্ছে কেভ, অবশ্যই এখানে গেলে আপনারা আর্টিফ্যাক্ট পাওয়া যাবেন। একদম বরাবর কেভ লোকেশন দিস, কোনো এদিক ওদিক নাই, ঝামেলা করবেন না, এটা তাই আমি না। তো আমরা আস্তে আস্তে এসে করছি, যাক এই যে আমাদের আইনে মাথায় তারা চাইছিলাম। দেখছেন কত ইজি, এখানে কোনো প্যারাই নাই। আমার সব থেকে মজা যদি আর মোবাইল কাছে তাহলে হয়ে যাচ্ছে কেভ এক্সপ্লোর করা, কেভ এক্সপ্লোর করার মতো মজার অন্যটা নাই। আর এসে বস ফাইট, আমার একটা বস ফাইট করে ফেলছে, আর আছে 2টা, ওই ইনশাল্লাহ হয়ে যাবো। শুধু সবগুলো আর্টিফ্যাক্ট আছে, এখন জাস্ট আর্মি রেডি করতেছি। দেখা হবে আবার পরে ভিডিওতে, তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটাতে। ইনশাল্লাহ চেষ্টা করে আপনাদের জন্য আরও নতুন নতুন গেমিংয়ের ভিডিও নিয়ে আসতে।